শুরু হতে চলেছে খেলাধুলার জগতের সবচেয়ে বড় ট্রায়াল। অবশেষে কাঠগড়ায় টানা 4 বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। বছরের পর বছর ধরে যে 115টি অভিযোগ, তা নিয়ে সোমবার থেকে আইনি লড়াই করবে ইংল্যান্ডের লিগ কর্তৃপক্ষ। একদিকে জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার লিগ, অন্যদিকে সবশেষ 4 আসরের চ্যাম্পিয়ন ম্যান সিটি, যা কিনা ইংল্যান্ডের তো বটেই, ক্লাব ফুটবল ইতিহাসেরও সবচেয়ে বড় ও বিতর্কিত মামলা মোকদ্দমা। 2009-10 মৌসুম থেকে 2017-18 পর্যন্ত আর্থিক নীতিমালা ভঙ্গের দায় গার্দিওলার সিটির বিরুদ্ধে। সব মিলিয়ে 14 বছরে 155টি অভিযোগ, আর তদন্ত হচ্ছিল 2018 থেকেই। সিটির বিপক্ষে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো হচ্ছে 2009-10 থেকে 2017-18 মৌসুম পর্যন্ত মোট 54 বার যথাযথ আর্থিক তথ্য প্রদানে ব্যর্থ ম্যানচেস্টারের ক্লাবটি। এই সময়কালে খেলোয়াড় ও কোচদের বেতনাদির সুস্পষ্ট বর্ণনাও দেয়নি সিটি কর্তৃপক্ষ। 13-14 থেকে 17-18 সিজন পর্যন্ত উয়েফার ফিনান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভঙ্গ হয়েছে 5 বার। 2015 থেকে 2018 সালের মধ্যে 7 বার অর্থনৈতিক লাভ এবং বৃদ্ধি বা পিএসআর নিয়ম ভেঙেছে ইংলিশ ক্লাবটি। 2018 সালের ডিসেম্বর থেকে 2023 সালের ফেব্রুয়ারি সময়ে প্রিমিয়ার লিগের তদন্তকারী দলকে সহযোগিতা না করায়ও আছে 35টি অভিযোগ। বরাবরের মতো এবারও কোনো অভিযোগ মেনে নিতে নারাজ সিটিজেনরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম এই শুনানিকে বলছে ট্রায়াল অফ দ্য সেঞ্চুরি। এমন একটি দলের বিপক্ষে এমন চুরির অভিযোগ, যারা কিনা গত এক দশকে প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দল। অভিযোগগুলো প্রমাণিত হওয়ার অর্থ সিটি নিয়ম নীতি ভঙ্গ করেছে, আর সেই ভঙ্গের সুফল হিসেবে দলটি অভিযুক্তকালীন সময়ে টানা 3টি সহ মোট 7টি প্রিমিয়ার লিগ জিতেছে। 2022-23 মৌসুমে জিতেছে ট্রেবলও। সিটির বিরুদ্ধে এসব অভিযোগ প্রমাণিত হলে কেটে নেওয়া হবে দলটির পয়েন্ট, যাতে প্রিমিয়ার লিগ থেকে ছিটকে পড়তে পারে দলটি, বা নির্দিষ্ট সময়ে নিষেধাজ্ঞাও দেখা যেতে পারে। এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ঘটতে পারে পেপ গার্দিওলার সিটি ছেড়ে চলে যাওয়া, খেলোয়াড়দের ক্লাবও ছাড়তে হতে পারে। সবচেয়ে বড় যে প্রভাব পড়তে পারে যুক্তরাজ্যের সঙ্গে তাদের অন্যতম বাণিজ্য সঙ্গী সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কে অবনতি, কেননা ম্যান সিটির মালিক শেখ মনসুরের ভাই এখন আরব আমিরাতের প্রেসিডেন্ট। বিপরীতে সিটি যদি অভিযোগ থেকে নিষ্কৃতি পায়, প্রিমিয়ার লিগে আর্থিক নীতিমালা কঠোরভাবে পরিপালনের বিষয়টি দীর্ঘমেয়াদে ভাবমূর্তি সংকটে পড়তে পারে। আশা করি সবকিছু তাড়াতাড়ি শেষ হবে। স্বাধীন প্যানেলের সিদ্ধান্ত যাই হোক, আমরা তা মেনে নেব। খেলোয়াড়দের সাথে এসব নিয়ে আমি কথা বলি না। কিছু কথা শোনা যাচ্ছে সম্ভাব্য শাস্তিগুলো নিয়ে, দেখা যাক কি হয়। দোষী সাব্যস্ত হওয়ার আগে সবাই নির্দোষ। ইউরোপীয় ফুটবল কর্তৃপক্ষ উয়েফা এখন পর্যন্ত দুবার ম্যানচেস্টার সিটিকে শাস্তি দিয়েছে। প্রথমটি 2014 সালে আর্থিক সঙ্গতি নীতি ভঙ্গের দায়ে 4,90,00,000 পাউন্ড জরিমানা করা হয়। দ্বিতীয়বার 2020 সালে। সেবার 2012 থেকে 2016 সময়ে স্পন্সরদের কাছ থেকে পাওয়া অর্থের পরিমাণ বাড়িয়ে দেখানোয় সিটিকে উয়েফা প্রতিযোগিতা থেকে 2 বছরের নিষিদ্ধ করা হয়। জরিমানা করা হয় 25 মিলিয়ন পাউন্ড। পরে অভিযোগের প্রমাণ না পাওয়ায় দলটিকে নিষেধাজ্ঞা থেকে মুক্তি দেওয়া হয়, তবে অসহযোগিতার দায়ে জরিমানা কমিয়ে 8 মিলিয়ন পাউন্ড করা হয়। এদিকে শনিবার ব্রেন্টফোর্ডের বিপক্ষে মাঠে নাও দেখা যেতে পারে সিটির তারকা ফরওয়ার্ড এর্লিং হালান্ডকে। পরিবারের ও নিজের পছন্দের এক বন্ধু আইভার এগিয়ার মৃত্যুতে হালান্ডকে মাঠের বাইরে রাখতে রাজি কোচ পেপ গার্দিওলা। হালান্ডের মানসিক অবস্থা নিয়েও চিন্তিত কোচ। কাছের বন্ধু আইভারকে হারিয়ে আপাতত ম্যাচ খেলা বা না খেলার সিদ্ধান্ত এখন তার উপরেই নির্ভর করছে। হালান্ড এবং তার পরিবারের জন্য এটি খুব কঠিন মুহূর্ত, খুবই দুঃখের সংবাদ। আমাদের প্রার্থনা অবশ্যই তার ও তার পরিবারের সাথে আছে। আগামীকাল বোঝা যাবে সে শারীরিক ও মানসিকভাবে খেলতে প্রস্তুত কিনা। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।